জমিনে একজন মানুষের কবরস্থানও দাফন করার লগে লগে এক দোয়া আমরা পড়ি রে ভাই। এক মুষ্টি মাটি দিতে সময় প্রত্যেকজন মানুষ সভ্যতা করে মিনহা খালাকনাকুম, 2 নম্বর পরে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মানুষের দ্বারা হাওলা করিয়া কবরস্থানের ভিতরে তুইয়া বাসর সানি দিয়া আপনি যে মাটিতে আপনি দিয়া আনতে ভাই, ও মাটিলে আপনি দিতে সময় বান্দারে বুঝিয়ে দিয়ানো আল্লাহর গুলাম তোমার ও মাটির মধ্যে তুইয়া যাই আর যে নরম মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলো। যে মাটি আমার জানে না, যে মাটি কথা জানে না, দুনিয়ার মানুষের কাছ থেকে বদলা নিতে জানে না, ও মাটির থাকি আল্লাহ তোমারে বানাইলো, আমারও বানাইল। আমি বেটারে দাফন করতে সময় দোয়া করতাম আর নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করতাম, আল্লাহ আইস তো তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যে আর খাইল হয়তো আমার মতো মানুষ হতো জায়গার বাসিন্দা হয়ে জিমুকিয়া আল্লাহকে নিজের জীবন ওখান জমিনের মধ্যে থাকতে সময় জমিনে যত গুনাহ করলাম, যত নাফরমানি জমিনের মধ্যে করলাম, ও গুনার থাকি তৌবা করিয়াম, ও বন্দারে হাওলা করিয়া হোক মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির হাওলা করিয়া জমিন খানো তুইয়া যে আর যে মাটির থাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছে, সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াফিহা নুঈদুকুম, ও আল্লাহর গুলাম তোমার ও মাটির মধ্যে থইয়া যাইয়ার যে মাটির তাকে সৃষ্টি হসলা আবার ও মাটির মধ্যে তুমি মিশ্রিত হয়ে যাবাই কিয়া, তোমার হাড়টির সন্তান মানুষে ভাইতো নাই, তোমার একটা চামড়ার সন্তান ভাইতো নাই, তোমার একটা পশমর সন্তান মানুষে ভাইতো নাই, ও মাটির লগে আল্লাহ আবার তোমারে মিশাইব, সুবহানাল্লাহ। তারে ওখান হোকুয়া আর নিজের মধ্যে ওখান শিক্ষা গ্রহণ করে, আল্লাহ ই বন্দারে তো মাটির সাথে দুলির সাথে করবায়, আমি তো মারা যাওয়ার বাদে আমার শরীরে যত দামি পোশাক থাকুক, আমার যত দামি বিল্ডিং থাকুক, আমার যত দামি ফালং থাকুক না কেন, আমার আওলাদের শরীর থেকে কাপড়গুলা খুলতে সময় সুন্দর করে খুলতো নাই, বরং খানচি আর বেলের দিয়ে খাটিয়া আমার তো ও খবর মাইছে তুইয়া যাইবা, আর ও কবরের মাটির লগে তো আমিও তো একজন মিশ্রিত হইমু। মানুষে কুদাল দি কুদিয়া সাবল দি কুদিয়াও মানুষে গিয়া আমার কোনো সন্তান পাইতো নাই, হো ঠিক কিনা। 3 নম্বর মুষ্টি মাটি দিতে বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় মওলায়ে কারীম তোমার বন্দারে তোমার হাওলা করিয়া তুইয়া যাইয়ার এ অত কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তখন ও কবর তাকিয়া লেগু মাটির লগে মিশ্রিত আসলো, আমিও তো মাটির লগে মিশ্রিত হইমু, ও কবর তাকিয়া আমার আল্লাহ ইসরাফিলের মাধ্যমে সিংহাত ফু দেওয়ার লগে লগে আবার আমার সুন্দর করে মানুষ বানাইবা, সুন্দর করে হাত দিবা, সুন্দর করে ভাও দিবা, আর ও কবর তাকিয়া আমারে বার করিয়া ল্যাংটা অবস্থায় কিয়ামতের মাঠে উপস্থিত করাইবা, হো ঠিক কিনা। এই মাটি দেই আর নিজের মাঝে ইব্রত হাসিল করুক কোয়া, শিক্ষা ওখান গ্রহণ করুক কোয়া, এই পথযাত্রা তো আমিও যাইমু, ই কবরিস্তানের বাসিন্দা তো আমিও একদিন, অর্থাৎ ওখান স্মরণ করুক কোয়া লাগিয়া গুণা যখন বেশ স্মরণ, নাফরমানি যখন বেশ স্মরণ, তখন মাঝে মধ্যে কবরিস্তানের দ্বারও যাইবা। অহংকারী বাপ যখন বেশি আইব নিজটাই, তকব্বুরি বাপ বড় মানসি লাখ টাকা হামানির বাদে একটা ভাব আই যায় না, आया हमसे मोटा कौन है इस नेताई नगर में हमार हम जैसा इंसान दूसरा कोई नहीं है। ये बाप जब आएगा तब कब्रिस्तान का पास जाओ भाई, यहाँ जाओ कब्रिस्तान और दारो जाओ गे सामान्य शिक्षा ग्रहण करो। इनो दिन हुत्नो खाइलो आमी तो बोला नहीं भाई, इनो तो हमार दादा हुत्नो मा हुत्नो बाप हुत्नो सारा हुत्नो कालके तो आमिও না এর লাগি মাঝে মাঝে কবরিস্তানের দ্বারও যাইবা। মাথা অগুত্তা কি ওদের অহংকারী বাপ যেটা ওদের ফেসবুকের এবারটা লেখা থাকে না, আই এম অ্যাটিটিউড ভয়, ও লেখা ওখান মিটাইতে পারবা অনগিয়া চাইলে ওদের অ্যাটিটিউড শব্দটা যেটা এটা তো হালাকে শরীয়ত সম্মত হালাল না। এটা আমরা কিছু পয়সা পকেটও দেমতে 500 টাকা বান্ডি লই গেল তো, আর নিতাইন লস্কর বাজার তিমুগাত গিয়ে দেমতে গোল ফ্লেক ঠান দিলাম, আর এই সময় বুঝা যায় আম্বানি লড়কা হাইয়ে গোটা বাপ হরাইবার লাগিয়া মাঝে মাঝে কবরিস্তানের আমার মাতে গুছা খতরানি খরক অসুবিধা কিতা, ও কবরিস্তানের পাশে গেলে ওটা ইয়াই দইবে আল্লাহ আমি যে অহংকারী করি এই তো আমিও দিতাম। এই সময় আমার সিগারেট খানো নাই, 500 টাকা খানো থাকবো অতই না, কেউ দিবনি বান্ডিল দিয়া বলে বাইসা ফরিস্তা দিতে হইবে মার রাব্বু খা, ওখান বান্ডিল দিয়া কইস বাইসা ওগুন লিয়া দা গিয়া ওই বল লাই কবর ঘুষ চলে না, কিয়ামতের মাঠও
ঘুষর ফাংশন লাগি নিজরে অহংকার মুক্ত করতে হইলে মাঝে মাঝে কবরিস্তানের দ্বারা যাইবা, স্মরণ করবা মুর্দার দিকে সেইয়া। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেজার হইবা না। এই জমিন অহংকার করিয়া কোনো মানুষ কোনোদিন মানুষ হয় নাই। আপনি সাদ্দাতর দিকে একবার চকুয়া না, সাদ্দাতুল্লাহ খান ধনী মানুষ খেয়ে আসলো। সাদ্দাতুল্লাহ খান অহংকারওয়ালা গোটা দুনিয়ার দ্বিতীয় কোনো ব্যক্তি আসলো না। ও সাদ্দাতে আল্লাহর চ্যালেঞ্জ করে, আল্লাহ আপনি তো জন্নত বানাইছিলেন, মানুষ মরিয়ালে জন্নত দায়িত্ব এর বাদে দেখতো, কিন্তু আমি ওলা জন্নত বানাই দুনিয়ার মানুষে দেখিয়া ইচ্ছায় আমারে ভগবান মানব। খাও নাউযুবিল্লাহ। দুনিয়ার পাহাড়ি এলাকাত তাকিয়াম, সাগর স্থলদেশ তাকিয়াম, বিভিন্ন জায়গার থেকে হীরা মণি মুক্ত খোলানিয়া বিভিন্ন জিনিস আনিয়া ও আকিক পাথর সহ দামি দামি পাথরগুলা দিয়া জন্নত খান বানিয়ে তৈল রে ভাই। আর জন্নতর ভিতরে দুনিয়া বাসা নারীও খোলানিয়া তৈল, দুনিয়া বাসা যুবকও খোলানিয়া তৈল, দুনিয়ার দামি দামি ফ্রুটগুলা, দুনিয়ার দামি দামি খাবারগুলা, দুনিয়ার দামি দামি ফার্নিচারগুলা আনিয়া তৈল। জন্নতর খাত যখন সমাপ্ত হইল, ও তার সামসাই নখলেন। ফোন যুগে আগের তো ফোন আসলো, সিটির মাধ্যমে জানিয়ে দিলাও আমার সর্দার আপনি যে জন্নত খান্তা বানাইয়া তৈছেন, জন্নতর খাম কমপ্লিট হয়ে গেছে কি আপনি উদ্বোধন করু খুয়াইয়া। বেটা খাঞ্চি লইয়া গেল, ফিতার ঠাঙ্গাইয়া থইল। ই জমানা তো কিছু সাদ্দাতর জমানার কালচার দেখা যায়। দোকান আপনার উদ্বোধন করতে গিয়া, রেস্টুরেন্ট উদ্বোধন করতে গিয়া, কলেজ ইউনিভার্সিটি উদ্বোধন করতে গিয়া আমার লাখান খতমে চাবকলে পর্যন্ত ফিতা খাটন খৌ ঠিক কিনা খাটন না রে। ये स्टाइल है, डिजिटल स्टाइल है। ও সদ্দার যে সময় গেল রে ভাই, যাওয়ার লগে লগে ফিতার মধ্যে যে সময় খাঞ্চিটা লাগাইতো, এক ফাও ভিতরে হারাইল আর এক ফাও বাহিরে থাকলো। আল্লাহ অর্ডার দিয়া দিলা, ও মালাকুল মউত, ইনা ফরমানে যেন জন্নতর ভিতর খান্তা দেখতে না পারে। ও গুরজান খান তুমি জমিন কবজ করো। নাউযুবিল্লাহ। মালাকুল মাউতে এই বেঈমান মুরতাদর সাদ্দাত না ফরমানোর ফাও এক ফাও ভিতরে এক ফাও বারে রইল। খাঞ্চি দিয়া খাটার লগে লগে রে ভাই, ও খাঞ্চি দিয়া খালি খাঞ্চি ওখানে এক হাতে লাগাইতো চাইছিল, আর লাগাইবার পর্যন্ত সুযোগ হয় নাই। আল্লাহ জমিন তাকে উঠাইয়া নিলা আর হইয়া দিল ফরিস্তা হল ইগুর যত সম্পদগুলা আছে সেকেন্ড মুহূর্ত জমিন ধ্বংস করিয়া দে। ও নাউযুবিল্লাহ। সব দুলিশাত হয়ে গেল। আইজো মাঝে মাঝে বালিউনাথ গেলে দেখুন জানে জিলিক মিলিক করে। হ্যাঁ, হরুতা এখন ও তো সাদ্দাতর তোর সাদ্দাতর তো দুলিশাত হইতে সময় যায়। আল্লাহ মানুষের দ্বন্দ্বে পরীক্ষার লাগে, আওলাদ দে পরীক্ষার লাগে। এর লাগে খেওরের ল্যাংরা আওলাদ, খেওরের বালা আওলাদ, খেওরের আতুর আওলাদ, খেওরের হিজরা মার্কা আওলাদ। আমরা সমাজে হিজরা এক সম্প্রদায় আছে না? হ্যাঁ, ট্রেনে টুনে ভাবা যায় এত কেমনে করে। তো আসলে তো দুনিয়া এরারে তৃতীয় লিঙ্গ বানাইছে। কোরআন হাদিস দ্বারা তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই। রিয়েলিটি হিসাবে কোরআনে কারিমে ওখানে আপনারা জানান মিন যাকারিন ওয়া উনসা, লেডিজ অ্যান্ড জেন্টস, এখানেও তৃতীয় লিঙ্গ কিচ্ছু নাই। কিন্তু আমরা বাংলা বই পড়িতে বা সায়েন্স পড়িতে লিঙ্গ কয়টা দেখাইছে? স্ত্রীলিঙ্গ, পুলিঙ্গ, উভয় লিঙ্গ নাই। পাতই না খেলে গুসা কতরা নেই তো বুঝতা তো জিনিস আর গিয়া ট্রেনও তারা হিজরা হইয়া স্মরণ দিতে এখানে হালাকে তুইলা কিচ্ছু না। সমাজে করিলা যদি কোনো মানুষ আপনার গর্ব জন্ম নেয়, আপনার স্ত্রীর গর্ব, আপনার গর্ব তো হইতো না, স্ত্রীর গর্ব দেখিয়া এরা যদি জন্ম নেয়, তে শরীয়তে করে আপনি যদি বুঝবেন ই ছেলেটা টাইম মেলই বাপ, নারীত্ববাদী বেশি পাওয়া যায়, পার্সেন্টেজ নারীর বেশি পাওয়া যায়। তে আপনি শরীয়তর মাসলা হইল ডক্টরের পরামর্শ লইয়া অপারেশনের মাধ্যমে হোক আর চিকিৎসার মাধ্যমে হোক তারে পরিপূর্ণ কিভাবে নারী বানানো যায়, ই দায়িত্ব মার বাবার। বরং তারে সমাজটাকে তিরস্কার বহিষ্কার করিয়া ইগনোর করিয়া সমাজটাকে তিরস্কার করা যাইজ নাই। তোরা মানুষের শর্মে মুখ দেখায় না বা কেউ বাড়িতেই বার করিয়া দিলে। নাম্বার 2, যদি দেখা যায় ছেলের মধ্যে ছেলের বাপ বেশি, তাহলে আপনি সেম ডক্টরের পরামর্শ লিয়া তারে পরিপূর্ণ পুরুষ বানাইতে। এক কথায়
আমরা শরীর থেকে যখন কিছু জিনিস ক্ষয় হয়ে যায় তখন আমরা ডক্টর পরামর্শ লই গিয়া এনার্জির লাগিয়া হাই প্রেশার লাগিয়া লো প্রেশার থেকে হাই হইতে পারে। তো সেই মোলা এর লাগে সমাজত তিরস্কার বহিষ্কার নাই। ইসলামে আপনারা দিছে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করিয়া দিন দ্বারা মুক্ত কি হইতে। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া'মুর বিস ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। রব্বুল ইজ্জতুল জালাল বলেন হযরতে লুকমান হাকিমে উনার ছেলেরে সুন্দর করিয়া নিয়ে ডাক দিয়া পড়েন ও আমার ছেলে আমি বাবায় তোমারে হইয়া দিয়ার জমিন নমাজে তুমি প্রতিষ্ঠিত করিও। নমাজ যখন তুমি প্রতিষ্ঠিত করিও নমাজ যখন জমিন মধ্যে কায়েম করিও আর মানব সভ্যতারে হর সময় এখানে সত্যর দিকে আহ্বান করিও বালা রাস্তার দিকে আহ্বান করিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। ও আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বালা রাস্তার দিকে মানব জাতিরে তুমি আহ্বান করিও সঠিক রাস্তার মধ্যে আহ্বান করিও সত্য কথাগুলা মানুষের সামনে তুলিয়া ধরিও আর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। বাফে ফুয়ারে ওয়াজ করছেন নসিহত করছেন যেটা ই জমানার প্রত্যেকটা মা বাবার উপরে ফরজে আইন বাফে ফুয়ারে ফুরিরে নসিহত করতো। এর লাগি মাগরিবর নামাজ পড়ে আপনি বাফর দায়িত্ব হইল বইয়া এক জায়গা আপনার হরুতারে কইতা বাবা তুমি তিলাওত করিয়া যাও। তিলাওত কতখান করতো যতখান জানো তখন তিলাওত করো বাফে দাঁড়ো বইয়া শুনতায় ভুল না শুদ্ধ। এখন বাফর ভুল হইলে ফুয়া কিতা করে বুধ হইবাই না এলে ফয়লা বাফে শুদ্ধ করো তিলাওত বাফে শুদ্ধ করো। কারণ বাফে শুদ্ধ করতে কইবা বুড়া হয়ে গেছি দাঁতুত নাই চুলদারি ফাঁকি আসে এখন খালিও শিখিছাম গিয়া জি না চুলদারি ফাঁকিবার আগে আমি শিখিলিটা চুলদারি ফাঁকিবার আগে তিলাওত সহি শুদ্ধ করা আপনার উপরে ফরজে আইন নতুবা নামাজ হইতো না। আগর এক জমানা আসলো সহজ সরল পেশাব হলো মানুষের রাখতা কম পয়সায়। আমার লাইফে আমি মামতে হচ্ছে 200 টাকা মাসো 200 টাকা আস্তা মাস গরুর গাছ সাটিয়া 200 পাইতাম। তো আগর জমানাত মসজিদ হরুতা বেশ আসলা 150 200 মেসাব কয়জন একজন 200 হরুতা এক মেসাবে পারবান লাইন। এর লাগিয়ে আমরা সবচেয়ে বেশি মাইর খাই হরুতারাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور وقال الله تعالى في مقام آخر والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ستره مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 সাবকল সামনে দিয়ে আগুয়াইন ফাঁক মারেন বেশ সময় নিতাম না কারণ আপনারা আবার নমাজ রয়েছে এর লাগে আমিও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আগে দিয়ে আগুয়াইন জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আর এই জমিনের বা তো ভিটামিন নাইনি সবজি তো ভিটামিন নাই যে অবস্থায় ভিটামিন ছাড়া দিকির দিকরা বুঝা যাক ইতা ফসল ইতা খারি মনে হয় সার দেই না হ্যাঁ হাসাও সার দিইনি আওয়াজ দিয়ে দিকির হন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতাইনগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ান এযাম সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিছেন এর ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনও 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল হল এই জমিনও আল্লাহ ফাটাইয়া দিছেন গোটা মানব জাতিরে দুনিয়ার ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি বাঁচাইয়া কিভাবে জন্নত নেওয়া যায় এই মেহনত এবং পরিশ্রম আর প্রচেষ্টা প্রতিজন নবী হলে জমিন করছেন কোকা সুবহানাল্লাহ যারার মুকদ্দর হেদায়েত আসলো এরা হেদায়েত পাইস আর যাহাদের মুকদ্দর হেদায়েত নাই
এরা কোনোদিনও হেদায়েত পায়নি, আজ পর্যন্ত পায় না, কিয়ামত পর্যন্ত হইতো না। তো নবী রসুল হলে মেহনত করিয়া গিয়া সর্বশেষ যে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ নবী হলর আওয়াটারে সমাপ্তি ঘটাইছে। বিশ্ব নবী বলেন, আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমার পরে দ্বিতীয় কোনো নবী আসবেন না, নবুয়তির দরজা আল্লাহ এখানেই সমাপ্ত ঘটিয়েছেন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, তো বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিন তাকি গেলা 63 বছর জিন্দগি ভাইলা, 23 বছর উম্মতর চলে মানব জাতির তলে মেহনত করলা। 23 বছর পরে যাইতে, অর্থাৎ 63 বছরের পরে জমিন তাকি যাইতে সময় উম্মতে মুহাম্মদিরা তো দুইটা জিনিস আমানত সমঝাইয়া গেছে। 1 নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। কুরআনুল করিম ই জমানাত আমার মনে হয় না ইলা কোনো গড় বাকি আছে যেখানে কুরআনুল করিম নাই। আছে নি? তিলাওয়াত জানি বা না জানইন বা না জানইন, বাট এক জিলাস। এমনকি বেটায় ফুড়ি বিয়া দিতে সময় ফোড়া জানুক আর না জানুক, জেজমাল কইনি আপনারা লিস্ট এখান ধরা হয়, ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়াও 1 নম্বর লেখা হয় কুরআনুল কারীম। তিলাওয়াত জানুক না জানুক লেখা হয়। খেনে যদি দেই না তে বিয়াইনে হইবা আমার মেয়ে তিলাওয়াত জানে না, বিয়াইও হইবা তিলাওয়াত জানে না, বা আমার দামান বেটার লগর যারা আসুন এরাও হইবা ইগু কিতা হই না বেটি বিয়া গেলে কিছু জানে। অর্থাৎ ফ্যাশনেবল হিসাবে আমরা জেজমালর লগেও মিক্সার আচারের মতো আমরা হিসাবে ওটা দিলাই, তো হালাকে না। কুরআনুল করিম তিলাওয়াত জানা প্রত্যেকটা উম্মতে মুহাম্মদির লাগি ফরজে আইন। তিলাওয়াত জানে না তে নামাজ হইবন বাতুই না না। তো আমরা মুসলমান মেয়েরা বা ছেলেরা কতটুকু তিলাওয়াত জানে? এই জমানাত সবচাইতে বেশি মানুষে মায়ের খায় মা বাপরা, তো মা বাবা মায়ের খায় সন্তানরা, তো একমাত্রই কারণ এই হরুতা হল ছোট্টবেলা দিনী শিক্ষা শিক্ষিত হইতে পারছে না। করে যাহাদের ন্যূনতম দিনী শিক্ষা থাকে এরা জীবনে ড্রাগসের ব্যবসার জড়িত থাকে না। ন্যূনতম দিনী শিক্ষা থাকলে উলামা হলো বিরুদ্ধে যায় না, নিজের মেয়ে লইয়া, নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বোন লইয়া। ন্যূনতম দিনী শিক্ষা যাহাদের দিল থাকে এরা কোনোদিন নাটক বা অন্যান্য কোনো অপসংস্কৃতি কুসংস্কৃতির জড়িয়ে পড়তো না, শুধু অবাক দিনী শিক্ষা। এর লাগি প্রত্যেকজন নবী হলে যতজন উম্মত বানাইছেন এরারে আগে দিনী শিক্ষা শিক্ষিত বানাইছে। কলিমা ফোড়াইয়াও ফয়লা নামাজ কিলা পড়তে হইব, রোজা কিলা রাখতে হইব, জমিনের চলাচল কিলা করতে হইব, মানব জাতির লোকে ব্যবহার কিলা করা লাগবে, সম্পূর্ণ শিক্ষা দিছেন নবী হল। আর এক একজন নবী হলর এক একটা শরীয়ত আছে। সর্বশেষ শরীয়ত আমরা পাইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরীয়ত আমরা আছি। তো আই এই শরীয়ত প্রত্যেকটা সন্তানের লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। পুরুষ আর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। কিন্তু আমরা হরুতার আইজকে দিনী শিক্ষার দ্বারস্থ না করিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটি লই আমরা ভাগল। এলাকি বর্তমান যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে এগুলা ওলা কিছু জিনিস আমরা শেয়ার করা হয়, ক্লাসও শিখানো হয়, যেটা উপর লেভেল থাকি অর্ডার, যে ছেলেদের মেয়েদের মন মস্তিষ্ক করে ধুলাই করা হয় নোংরামি দিয়া। এর লাগে 2 দিন পরে পরে স্কুল থাকি লিঙ্ক হল ভাইরাল হয়, কলেজ থাকি লিঙ্ক হল ভাইরাল হয়। কেন? এটা উপরের অধার, এইগুলা স্কুলে আম করতে হবে, এগুলা রাখতে হবে। কেন? ক্লাস 8, 7, 6 ছেলেরা, আমি কিতা কই কেন আপনারা বুঝতরা বাঙ্গা তো মাথা যান না। এগুলা স্কুলে দেওয়া হওয়ার কেন? যে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে প্রথমে ধুলাই করিয়া এদের মন মানসিকতায় নোংরা কীভাবে বানানো যায়, অর্থাৎ ভবিষ্যতে ওরা একজন লুচ্ছা বদমাস ফর্দাহীন অবস্থায় এরা যেন স্বীকৃতি পায়, এই অবস্থায় এদেরকে দেওয়া হয়। প্রথমে একটা স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো জায়গা শিক্ষা প্রতিষ্ঠানে এরকম কিছু জিনিস দেখা যায় যেগুলা মানুষদের মন মানসিকতা বদলাই দেয়।
এর লাগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনও বাচ্চাদেরকে আগে দিনী শিক্ষা শিক্ষিত বানাইবার আদেশ দিছে। বাদে আপনি ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, প্রফেসর হোক, কিতা হইতে, এটা আপনার ম্যাটার। প্রথমে আপনি আপনার আওলাদরে দিনী শিক্ষা দেন, কোরআন ও শিক্ষা শিক্ষিত বানা কুয়া। পরবর্তীতে এই হরুতা জমিনও ইঞ্জিনিয়ার হইলেও মা বাপর লগে কোনোদিন অভদ্রতামি করতো না, সমাজের লগে খারাপ ব্যবহার করতো না। ডক্টর হইলেও পৃথিবীর প্রতিটা শ্রেণীর মানুষের লগে মানবতা, সহানুভূতি, ভদ্র এবং নম্র আচরণ করব। প্রথমে তারপর দিনী শিক্ষা। এর লাগে এই ক্ষেত্রে প্রত্যেকটা মা বাবার লাগি ফরজে আইন আপনার আওলাদগুলার দিনী শিক্ষা দেওয়া। মসজিদর মেসাবন নাই, মাদ্রাসার উস্তাদে মোহতরমন নাই। আমরা হরুতা আমার মগজ তাকে হন গেছে, হন তাকে খবর প্যাকেটিং করিয়া 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন, এরপরে আল্লাহ জমিন আলো দেখাইছে। লাগে আমি আহ্বান করবো আপনার কাছে যে বর্তমান যে জেনারেশন আমরা ফুটিয়া উঠে এরার কাছ থেকে কিলা মোবাইল দূরে রাখা যায়, দিন কোরআন ওখান কিলা বেশি দেওয়া যায়, এরা তো অপ্রচেষ্টা আপনারা করুক কেন, তবে আপনারা অস্থাইবা। কারণ এই জমানাত বেজার হইবা না, আমার হুজুরও বেজার হইবা না। প্রায় 50% মাদ্রাসার তলবার সেন্সও থাকে হাফিজ হইয়া কিলা জেনারেল শিক্ষা শিক্ষিত হইয়া ডক্টর হইত, ইঞ্জিনিয়ার হইত বালা, কিন্তু ইনো চৌকর হেফাজত নাই, জবানের হেফাজত নাই, চরিত্রের হেফাজত নাই মাঝখানে। অর্থাৎ কোরআনে করিম সিনাত লইয়াও গুণাত লিপ্তর মানব জাতি। কারণ মানুষের দুনিয়া বুঝে, দুনিয়াটাই আসল ম্যাটার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকজন মানব জাতিরে আপনি জানাইয়া দেখো, ইমানদার হলে জানাইয়া দেন, এরা দুনিয়ার মহব্বতর মধ্যে ফড়িয়া, বিজনেসের মহব্বত ফড়িয়া, দুনিয়ার চাকরি নকরির, দুনিয়ার লোভ লালসার মহব্বত ফড়িয়া যখন আমি আল্লাহরে ধোঁকা দিলাইব, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভুলে যাইব, আমি আল্লাহ জানাইয়া দিয়ার ও দুনিয়ায় তারা একদিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়া ধোঁকা দেয় না, মেহনত করিয়া চাকরি পাইতেও জমিন থেকে গেলা গিয়া চাকরির জায়গাত চাকরি, শিক্ষার জায়গাত শিক্ষা, প্রতিষ্ঠানের জায়গাত প্রতিষ্ঠান, আপনি কেন মাটির নিচে। এর লাগে আপনার চাকরি আনইবার আগেও কবরের বোঝ করো কুয়া, জন্নত যাওয়ার ব্যবস্থা করিয়া যাব। আপনি চাকরি পাইতে এখানে আমি যাবিরও হিংসা নাই, আল্লাহ কি কসম। আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আমার হিংসা নাই, বরং আমি দোয়া করি মুসলমান সমাজটা কি ভারতবর্ষর মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালামের মতো একজন মানুষ এক মুসলমান সমাজ থেকে আরেকজন ফুটিয়া উঠুক। আমি চাই ভারত স্বাধীনতার পর সর্বপ্রথম যাহাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল হজরত মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহির মতো আরেকজন সূর্য সন্তান আমার বরাকবলির তাকিয়া, আমার হাইলাকান্দি তাকি, আমার শিলচার তাকি, গোটা ভারতবর্ষ তাকি আরেক সূর্য সন্তান আবার প্রতিষ্ঠিত হোক, এটা আমি চাই। কিন্তু তবে দুনিয়া আগে না, দিন আগে হইত, দুনিয়া পিছনে হইত। আপনি বালা করি দিনী শিক্ষা অর্জন করিয়া, ইমান আমল চরিত্র গঠন করিয়া পরবর্তী যদি আপনি মাস্টার হইন, আলহামদুলিল্লাহ। এখন মাস্টার ওয়াত গিয়া যদি আপনি দুনিয়া দিন ফাউরি লাইন, তো এই মাস্টারে আপনার কবর নেওয়ার জন্য তো নিতে পারত।